রক্ষণাবেক্ষণ হয় না, মেরামত প্রয়োজন, সংস্কার প্রয়োজন, রিপ্লেসমেন্ট প্রয়োজন। জলাবদ্ধতার কথা বলছেন, এটা দীর্ঘদিনের সমস্যা। আমার বাসার সামনে হয়ে যায় প্রায় কমল পানি। সন্ত্রাসী আছে কিনা বলেন, চাঁদাবাজ আছে কিনা বলেন, দুষ্কৃতিকারী আপনাদের উপর চাপ প্রয়োগ করে কিনা। রাজনীতির নামে অথবা কোনো দুর্বৃত্তের কাছে জিম্মি থাকবেন না। ইনকাম করবেন আপনি, সংসার চলবে, তার চলবে না। রাজনীতিবিদ সেবক হবে। এলাকায় মাদক যদি কেউ বিক্রি করে, কিছু বলতে সাহস পারেন না, আমাকে একটা মেসেজ দিবেন। ডানে আছেন, বামে আছেন, কারণ আপনার এলাকার সম্মানিত নাগরিক, আপনার রাষ্ট্রের মালিক, আপনারা সার্বভৌম। আপনারা যখন এভাবে এসে এলাকার করণীয়, জনপ্রতিনিধির করণীয়, এই ব্যাপারগুলিতে সোচ্চার হন, মতামত দেন, তখন সমাজে এবং রাজনীতিতে দায়বদ্ধ করে, জবাবদিহি করে, আপনাদের সাথে বাধ্য করে। যার জন্য এই আয়োজন এবং এভাবে আপনাদের অংশগ্রহণের কারণে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আমরা আনতে চাই। আজকে যদি মনে করেন এই আয়োজনটাও তার একটা অংশ, যে আপনাদের পরামর্শ চাইছি, আপনাদের সমস্যাগুলি জানতে চাইছি, সেগুলি নিয়ে আমাদের কি ভাবনা আছে। রক্ষণাবেক্ষণ হয় না, মেরামত প্রয়োজন, সংস্কার প্রয়োজন, রিপ্লেসমেন্ট প্রয়োজন। যেহেতু সরকার মনোযোগী না, এই জন্য সরকার এখানে কোনো অর্থ বরাদ্দ করে না, কোনো প্রকল্প পাস করে না। তারা চায় আপনি একবার অতিষ্ঠ হয়ে যত সিলিন্ডারে চলে যান, লাইন না চালান। আমি গিয়েছি তিতাসে 3 বার। তারা আমাকে বলেছে যদি নির্বাচিত সরকার হয় এবং আপনারা যদি সরকার গঠন করেন, আপনার দল, আপনারা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত নেন যে গ্যাস সরবরাহ পাইপ লাইনে, বাসা বাড়িতে যেটা আছে সেটা অব্যাহত থাকুক, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর এই ব্যাপারে বাজেট পাস হবে, প্রকল্প গ্রহণ হবে, প্রকল্প পাস হবে, অর্থ ছাড় হবে, আমরা সংস্কার করে দিতে পারবো। এর আগে তারা পাচ্ছে না। এখন প্রশ্ন হলো, আমার দল যদি আপনাদের কর্তৃক নির্বাচিত হয়, সরকার গঠন করে, আমি যদি আপনাদের জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি আমার দল এবং আমি চাইবো যে পাইপ লাইনে যে গ্যাস সরবরাহটা আছে এটা অব্যাহত থাকুক। তার জন্য প্রকল্প এবং অর্থ বরাদ্দ করে অবারিতভাবে গ্যাসটা যাতে সরবরাহিত হয়, তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সরকারকে আমি নিতে মনোযোগী করব। মনোযোগী না হলে বাধ্য করব। জলাবদ্ধতার কথা বলছেন, এটা দীর্ঘদিনের সমস্যা। আমার বাসার সামনে হয়ে যায় প্রায় কমল পানি। এর কারণ কিছুটা আমরা নিজে, কারণ আমরা ড্রেনগুলি ফাংশন করুক সেটা চাই না, আমাদের অজ্ঞত সারে অথবা জ্ঞাত সারে। নাগরিক হ্যাবিটও আমাদের ভালো না। আমরা কিন্তু সুনাগরিক না, কিন্তু সুসুবিধাগুলি চাই। আমরা কিন্তু নিজের গোষ্ঠী এবং ব্যক্তি স্বার্থটাকে প্রাধান্য দেই। আমরা কিন্তু রাষ্ট্র এবং সামাজিক স্বার্থকে, সমষ্টিক স্বার্থকে প্রাধান্য দিই না। সচেতনতা একটা আছে। তারপরে একটা ব্যাপার আমি বলি, আমি ওয়াসাতে গিয়েছি। ওয়াসার কথা হচ্ছে রেইন ওয়াটার যেটা ডিসপাস হওয়ার জন্য এই লাইনটা হচ্ছে হোটেল সোনারগাঁর পিছন দিয়ে, এই জায়গা দিয়ে যে রেইন ওয়াটার ধারণ ক্ষমতা ধরা হয়েছিল ঢাকা শহরে, তার অর্ধেক যায় হাজারীবাগ জিগাতলা দিয়ে, ওই দিকে অর্ধেক যায় আমাদের এই দিক দিয়ে। প্রকল্পটা এরকম ছিল যে অর্ধেক হাজারীবাগ জিগাতলা দিয়ে ডিসপাস হয় বুড়িগঙ্গার ওই দিকে, সেটা অপরিকল্পিত নগরায়নের কারণে ওখানে যে অবস্থা হয়েছে, রেইন ওয়াটার আর যায় না, নিচু ল্যান্ড নাই, সব ভরাট হয়ে 8তলা 10তলা বাড়ি হচ্ছে। তার মানে ওই অর্ধেক পানি ওই দিক থেকে ডিসপাস হচ্ছে না। তো সম্পূর্ণ পানিটাই এখন শুধুমাত্র এই জায়গাতে ডিসপাস হয়, হোটেল সোনারগাঁর পিছন দিয়ে হাতির তীরে যায়। ওখানে এত পানি দ্রুততম সময়ের মধ্যে ডিসপাস সম্ভব না, যার ফলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা জলাবদ্ধতা থাকে, আস্তে আস্তে পানিটা যায়। ওটা প্রসারিত করবার জন্য ইতিমধ্যে সরকার একটা প্রকল্প নিয়েছে, কিন্তু টেন্ডার হয়নি এবং সেই প্রকল্প পাস হয়নি। নির্বাচিত সরকার আসলে ওই প্রকল্প পাস হবে, আমি খুব দ্রুত বলছি। তারপরে সাফিসিয়েন্ট ওয়াটার ওখান থেকে যাবে বলে মনে হচ্ছে, জলাবদ্ধ থাকবে না। তার মানে নির্বাচিত সরকার আসলে ওই প্রকল্পটা দ্রুততম সময়ের মধ্যে হয়। আপনাদের জনপ্রতিনিধি হলে আমার নজরে থাকবে, চেষ্টা থাকবে। একটা সমস্যার সমাধান আছে আমার হাতে এখন। সন্ত্রাসী আছে কিনা বলেন, চাঁদাবাজ আছে কিনা বলেন, দুষ্কৃতিকারী আপনাদের উপর চাপ প্রয়োগ করে কিনা, আপনাদের কাছে অনৈতিক সুবিধা চায় কিনা, সেটা দলের নামে, আমার দলের নামে হোক, কোন বাহিনীর নামে হোক, অন্য দলের নামে হোক, থাকলে বলেন আজকেই সমাধান। আপনারা রাজনীতির নামে অথবা কোনো দুর্বৃত্তের কাছে জিম্মি থাকবেন না।
সেই এলাকার যত বড় প্রভাবশালী হোক না কেন আমাকে জানাবেন, শায়েস্তা করার দায়িত্ব আমার। আমার দলে থেকে সুযোগ নেই। যদি অন্য কোনো দলে থাকতে চায়, করতে চায়, দায় আমার, খালি অবগত করবেন। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন চলবে না। কোন বাহিনীর নামে চাঁদাবাজি, দখলদারি, অনৈতিক চাপ, আপনাকে অনিরাপদ রাখা, আপনাকে দুশ্চিন্তার মধ্যে রাখা, আপনার কাছে অনৈতিক কিছু দাবি করা, অথবা ইনকাম করবেন আপনি, সংসার চলবে, তার চলবে না, চলতে দেওয়া হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে আমাদের বিএনপির অনেক নেতারা আছেন, দায়িত্বশীল অলমোস্ট সবাই আছেন, সবাই সামনে বলছে আমাকে জানাবেন দল কিভাবে করে আমি দেখবো, ইভেন এলাকা কিভাবে থাকে আমি দেখবো, আমি দেখবো। রাজনীতিবিদ সেবক হবে, আপনার রাষ্ট্রের মালিক সেবা করবে, ব্রত থাকবে, আপনার সমস্যাকে ধারণ করবে, সমাধানের চেষ্টা করবে, কিছু না পেলে দিনের মধ্যে 5 বার সালাম দেবে। আর যেখানে আপনি ডিপ্রাইভ হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সেখানে সে সোচ্চার থাকবে। এটা হলো রাজনীতি। এটা আমার দলের সিদ্ধান্ত, জননেতা তারেক রহমানের সিদ্ধান্ত, এই এলাকায় বিএনপিকে রিপ্রেজেন্ট করতে আমার সিদ্ধান্ত। দলের জন্য অনেকে ত্যাগ স্বীকার করেছেন, সাফার করেছেন, জাতি কৃতজ্ঞ, আমিও তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই না যে আপনি ও জনগণের অধিকার হরণ করবেন, জনগণের ন্যায্যতাটা আপনি লুফে নেবেন, ভয় ভীতি দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করবেন, সেবক না হয়ে প্রভাবক হিসেবে আবির্ভাব হবেন। বিএনপি রাজনীতিতে চলবে না, এই সমাজে তো চলবে না। আমি জানি এই অঞ্চলটা কিছুটা হলো এলোমেলো, এর বেশি আর অন্য কোনো শব্দ আমি ব্যবহার করছি না। কিছুটা হলো এলোমেলো, উদ্ভট টাইপের অনেক নেতাও এখানে অতীতে ছিলেন, এখনো উদ্ভট টাইপের অনেক নেতা হতে চাইতে পারেন, কিন্তু আমি থাকতে তা সম্ভব না। আমরা একটা সম্প্রীতির সমাজ চাই, ন্যায্য সমাজ চাই, শান্তির সমাজ চাই। আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমরা অনৈক্য চাই না, অশান্তি চাই না, দুর্বৃত্তায়ন চাই না, নিধন চাই না, পরস্পরকে শত্রু ভাবাপন্নভাবে দেখতে চাই না। আমরা আবারও বলছি, কিছু না থাকুক, একটা সম্প্রীতি এবং ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। বিলিভ মি, একেবারে অনেস্টলি বলছি, এটা আমার কমিটমেন্ট, আমার চেষ্টা। অনেকটা সফল হয়েছি, আমি নিশ্চিত করে বলতে পারি। আমার নমিনেশন গত মাসের 4 তারিখে ডিক্লেয়ার হয়েছে, তারপরও 2-1 দুষ্কৃতিকারী আমার দলে থেকে থাকলে ইতিমধ্যে ভাগা শুরু করেছে, খোঁজ নিয়ে দেখবেন। আর বাকিটা আপনারা আমাকে ইনফর্ম করবেন, দায়িত্ব আমার। এলাকায় মাদক যদি কেউ বিক্রি করে, কিছু বলতে সাহস পারেন না, আমাকে একটা মেসেজ দেবেন আমাকে। তারপর যদি সেটা অব্যাহত থাকে, আমাকে দায় দেবেন। আমি দায় নিতে আসছি, আমি কথা বলতে আসিনি, দায় নিতে আসছি। কিন্তু আপনাদের জানাতে হবে রে ভাই। আপনারা গোপনে গোপনে আতাত করবেন, আবার মনে করবেন যে ওই দুষ্টু ছেলেটা আমার সাথে থাকলে ভালো হয়, দেই না ওরে 5,000 টাকা, ওরে দিক আরেকজনকে ধমক দিয়ে দেবো 50,000 টাকার কাজ হবে আমার। এভাবে যদি সামাজিকভাবে লালন করেন, আবার আপনি ব্যবসা করে ইনকাম করেন 15 লাখ, চিন্তা করছেন ওরে মাসে 2,000, 5,000, 10,000 দিলে সমস্যাটা কি? ও তো আমার বাহিনীর অংশ। আমার আরেকজন ব্যবসায়ী প্রতিনিধি আছে, ওর একটা ধমক দিয়ে দিতে পারবো ওরে দিয়ে। এরকম করলে আমার জন্য কঠিন হয়ে যায়। আপনারা একমত হন। আমি বলতে চাচ্ছি, অনিয়ম, অরাজকতা, রাজনীতির নামে প্রভাব, চাপ, জনগণকে অতিষ্ঠ করা, তাড়নার মধ্যে রাখা চলবে না, চলতে দেওয়া হবে না। নামাজের সময় হয়ে গিয়েছে, সময় একেবারে সংক্ষিপ্ত। আমি আপনাদের লাস্ট কথা বলতে চাই। আপনারা আমার ভাই, বন্ধু, প্রতিবেশী। আমি এলাকায় 35 বছর বসবাস করি, 33 বছর রাজনীতি করি। এই ওয়ার্ল্ডের বিএনপির জেনারেল সেক্রেটারি হয়ে আমার রাজনীতি শুরু, জেনারেল সেক্রেটারি ওয়ার্ল্ড বিএনপি। সেখান থেকে এই ওয়ার্ল্ডে আবার আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে আসছি কি হয়ে? আপনাদের প্রতিনিধিত্ব হওয়ার দল কর্তৃক অনুমোদন নিয়ে, বিএনপি কর্তৃক চূড়ান্ত প্রতিনিধি হবে আপনাদের রায়ের ভিত্তিতে। আপনারা যদি আমাকে পাশে রাখেন, মাঝে রাখেন, আস্থা রাখেন, ওই সুযোগ দিয়ে যদি বাধিত করেন, আমি আপনাদের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যে দায়িত্ব, তার অমর্যাদা করব না। আমি আপনাদের আশাহত করব না। আমি আপনাদের কাছে জবাবদিহি থাকতে চাই। আপনাদের সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে একটা সাম্য এবং ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে চাই। রাজনীতির গুণগত পরিবর্তন চাই। রাজনীতি যারা করে এই থানা এবং ওয়ার্ডে, তাদেরকে আপনাদের সেবক করতে চাই।
সেবক। আমার বিশ্বাস আপনাদের সমর্থন থাকলে এই ব্যাপারে আমরা সবাই সফল হব ইনশাআল্লাহ। আমরা রাজনৈতিক বিভাজন চাই না, দ্বন্দ্ব চাই না, সংঘাত চাই না। অনেক হয়েছে, অনেক। একটা কারণেই হয়েছে যে জনগণ থেকে রাজনীতিবিদরা বিচ্ছিন্ন থেকেছেন, ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থে সবসময় তাড়িত হয়েছে। এই একটাই সমস্যা ছিল বাংলাদেশে, আর কোনো সমস্যা নেই। রাজনীতির নামে দুর্বৃত্তায়ন হবে না। এইটা আমরা প্রতিষ্ঠিত করলে, জবাবদিহির কালচারটা হলে দেখবেন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে পর্যায় পর্যায়ে। যাই হোক, আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক। আল্লাহ আমাদের সবাইকে ছাত্র মুসলিম হিসেবে কবুল করুক। আরো চাইবো আল্লাহর কাছে যে আমাদের মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক। আমরা একটা ধরেন সম্প্রীতির সমাজ এবং রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি যার যার অবস্থান থেকে, যার যেখানে এক্সেস আছে, যে যতটা পরিবার হোক, স্বজন হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, সবাইকে উৎসাহিত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত রাজনৈতিক দল, যার বাজবার রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে, সেই বিএনপির পাশে আপনারা রাখবেন বিএনপিকে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দোয়া করবেন।